নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। এটা হচ্ছে মাছের ডিম। এই মাছের ডিমের আমি পকোড়া বানাবো। চলুন প্রথমে মাছের ডিমটাকে আমি নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। মাছের ডিমের পকোড়া বানানোর জন্য এই দেখুন প্রথমে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এবার এটা উনানে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি এই দেখুন হলুদ দিয়ে দিলাম আর এই দেখুন লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি এই দেখুন মাছের ডিমটা, কাঁচা ডিমটা দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটে গেলে এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মাছের ডিমটা ফুটে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে আমি পকোড়া ভাজবো। দেখুন বন্ধুরা, মাছের ডিমটা সিদ্ধ করে নিতে এরকম হয়েছে। এবার পকোড়া বানানোর জন্য এই দেখুন প্রথমে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে চালের গুঁড়ি, আটা আর বেসন দিলাম। এবার এর মধ্যে একটুখানি এই দেখুন সুজি দিলাম। এই দেখুন পরিমাণ মতন লবণ দিলাম আর এই দেখুন হলুদ দিলাম। এবার এগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেবো। এই দেখুন আমার মাছের ডিমটা মাখা হয়ে গেছে। তবে মাছের ডিমটা আপনারা বেশি সিদ্ধ করবেন না, জাস্ট একটু জলটা ফুটে এলেই মাছের ডিমটাকে তুলে নামিয়ে নেবেন, নাহলে এটা শক্ত হয়ে গেলে আপনারা আর মাখাতে পারবেন না। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছের ডিমের পকোড়াগুলো ভেজে নিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, কি দারুণ আমার পকোড়াগুলো হলো, দেখেছেন? আপনারাও ঠিক এইভাবে মাছের ডিমের পকোড়া খাবেন, অতি সুস্বাদু এবং খুব সুন্দর খেতে লাগে। এই দেখুন বন্ধুরা, আমার কি দারুণ মাছের ডিমের পকোড়াগুলো হয়েছে, দেখেছেন? আপনারাও ঠিক এইভাবে মাছের ডিমের পকোড়া বানাবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।